আপনি কি একজন বৃষরাশির মানুষ কিংবা বৃষরাশির কোনো মানুষকে নিয়ে ঘর করছেন? তাহলে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে বৃষরাশি সম্বন্ধে এমন কিছু তথ্য, বৃষরাশির এমন কিছু গোপন বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করব। আশা করছি এর আগে এই বিষয়টাকে এইভাবে আপনাদের সামনে কেউ তুলে ধরেনি। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি, যাদের লর্ড হচ্ছেন শুক্র গ্রহ। বৃষ রাশির যে সিম্বল আমরা ইউজ করি, সিম্বলটা কি? একটি ষাঁড়। বৃষ রাশির মানুষদের মনে হতেই পারে ষাঁড়ের সাথে আমাদের কি বৈশিষ্ট্যের মিল আছে। মিল তো অবশ্যই আছে, না হলে ব্যবহার কেন করা হলো? দেখুন, ষাঁড়ের সাথে আপনাদের বৈশিষ্ট্যের মিলগুলো খোঁজার চেষ্টা করি। তো একটি ষাঁড় যখন রাস্তা দিয়ে হেঁটে চলে, আপনি লক্ষ্য করে দেখবেন যে সে সোজা হেঁটে চলে। কোথায় কি চলছে, কোথায় কি হচ্ছে, কে কি করছে, তাতে এদের কোনো দিকে ভ্রুক্ষেপ থাকে না। অর্থাৎ কোনো দিকে এদের আগ্রহ তেমন থাকে না। বৃষ রাশির মানুষদের মধ্যেও সেম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বৃষ রাশির মানুষেরা অন্যের কোনো বিষয়ে নিজে থেকে মাথা গলাতে একদমই পছন্দ করে না। বাড়ির পাশে ঝগড়া চলছে মানে কান খাড়া করে শুনতে হবে, এটা বৃষ রাশির মানুষদের পছন্দ নয়। অন্যের বিষয়, মোটা কথা অন্যের কোনো বিষয়ে এরা বিনা কারণে মাথা ঘামানো পছন্দ করে না। একই সাথে একটি ষাঁড় খেতে খুব ভালোবাসে। এরা বিশ্রাম করতে অর্থাৎ আরাম করতে খুব পছন্দ করে। ষাঁড় যখন শুয়ে থাকে, এদেরকে সেখান থেকে ওঠানো মুশকিল হয়ে যায়। আপনি যদি একজন বৃষ রাশির মানুষ হয়ে থাকেন, নিজের মধ্যেও সেম বৈশিষ্ট্য আপনি অবশ্যই খুঁজে পাবেন। অর্থাৎ আপনি খেতে যেমন ভালোবাসেন, আপনি আরাম প্রিয়, অত্যন্ত আরাম প্রিয়, বিশ্রাম করতে পছন্দ করেন। তাড়াহুড়ো করে কাজ করা আপনার মোটেই পছন্দ নয়। একটি ষাঁড় যখন সাধারণ অবস্থাতে থাকে, অত্যন্ত ঠান্ডা মাথার প্রাণী। তবে সেই ষাঁড়টা যখন রেগে যায়, সে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। সে সমস্ত কিছু ভেঙে চুরে একাকার করে দিতে পারে। এদের মাথা সহজে ঠান্ডা করা যায় না। অন্যদিকে বৃষ রাশির মানুষদের মধ্যেও সেম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সাধারণত এদের মাথা ঠান্ডাই হয়ে থাকে। তবে কেউ যদি এদের পেছন লাগার চেষ্টা করে, কেউ যদি এদের মাথা গরম করার চেষ্টা করে, তাহলে এদের রাগ জেদ কিন্তু অত্যাধিক আকারে বৃদ্ধি পায়। সহজে মাথাকে ঠান্ডা করা যায় না। বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি। একই সাথে বৃষ রাশি পৃথিবী তত্ত্ব এবং স্থির রাশি, যাদের লর্ড হচ্ছেন শুক্র গ্রহ। জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহ আমোদ প্রমোদ, লাক্সারিয়াস জীবনযাপন, শৌক শৌখিনতা, এই সমস্ত কিছুর কারক গ্রহ। তো বৃষ রাশির মানুষেরাও অত্যন্ত আরামপ্রিয় হয়ে থাকেন। শৌক শৌখিনতার প্রতি এদের বিশেষভাবে ঝোঁক থাকে। এদের মধ্যে অত্যাধিক শিল্প কলাকুশলী লক্ষ্য করা যায়। এরা সবসময় লাক্সারিয়াস জীবনযাপন চেয়ে থাকে। বৃষ রাশির মানুষদের মধ্যে সব থেকে বেশি শিল্পী সত্তা লক্ষ্য করা যায়। গান হোক, নাচ হোক, অভিনয় হোক, অথবা কোনো আর্টিস্ট হোক, এদের মধ্যেই কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করা যায়। শুক্রের বৈশিষ্ট্য যেহেতু বৃষ রাশির মানুষদের মধ্যে বর্তমান। শৈশবের কথা যদি বলা হয়, শৈশবে বৃষ রাশির মানুষেরা একটু দুরন্ত প্রকৃতির হয়ে থাকে, একটু অশান্ত প্রকৃতির হয়ে থাকে। একই জিনিস, সেটা খেলনা হোক, জামা কাপড় হোক, কিংবা অন্য কোনো জিনিস হোক, একই জিনিস এরা বেশি দিন ব্যবহার করতে পছন্দ করে না। যৌবনে পা দেওয়ার সাথে সাথে এদের মধ্যে শান্ত স্বভাব চলে আসে। তবে এরা একটু চুজি প্রকৃতির হয়ে থাকে, একটু লেজি প্রকৃতির অর্থাৎ কুড়ে স্বভাবের হয়ে থাকে, একটু আরাম প্রিয় হয়ে থাকে। বেশি তাড়াহুড়ো করে কোনো কাজ করতে এরা কিন্তু একদমই পছন্দ করে না। তবে যে কাজে লেগে যায় সেই কাজ কিন্তু নিজের দরদ দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে অবশ্যই সম্পন্ন করার চেষ্টা করে। তবে কাজ শুরু করার আগে কিন্তু এরা 10 বার ভাবে করব কি করব না। বৃষ রাশির মানুষেরা সাধারণত অন্য কারোর ঝামেলাতে মাথা গলাতে একদমই পছন্দ করে না। এরা শান্ত স্বভাবের হয়ে থাকে। তবে প্রথমেই বলেছি, রাগলে এরা ভয়ঙ্কর। এদেরকে সহজে ঠান্ডা করা যায় না। এমনকি ভেঙে চুরেও একাকার করতে পারে মঙ্গল কিংবা রাহুর বৈশিষ্ট্য যদি এদের মধ্যে বেশি থাকে। একই সাথে দেখুন, বৃষ রাশির মানুষেরা খেতে অত্যন্ত পছন্দ করেন।
মিষ্টি জাতীয় খাবার, চকলেট জাতীয় খাবার, আইসক্রিম, সাজানো গোছানো খাবার, রাজকীয় কোনো খাবারের প্রতি এদের বীভৎস ঝোঁক থাকে। খেতে এরা খুব ভালোবাসে। একই সাথে ঘুরে বেড়াতে পছন্দ করে, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে পছন্দ করে। বৃষরাশির মানুষদের বন্ধু সার্কেল বেশ বড় হয়ে থাকে। তবে একটা সমস্যা থাকে, অন্যকে অন্ধবিশ্বাস করে অনেক ক্ষেত্রেই কিন্তু এদেরকে ঠকে যেতে হয়। বৃষরাশির মানুষদের মধ্যে আর যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, দেখুন, গান হোক, নাচ হোক, অভিনয় হোক, ছবি আঁকা হোক, এই সমস্ত কিছুতে বৃষরাশির মানুষরাই সাধারণত এগিয়ে থাকে। একই সাথে দেখুন, এরা খুব মিশুকে প্রকৃতির হয়ে থাকে। খুব সহজেই সবার সাথে এরা সুন্দরভাবে মিশে যেতে পারে। রোম্যান্টিক নেচার এদের মধ্যে লক্ষ্য করা যায়। প্রেম ভালোবাসার প্রতি এরা বিশেষভাবে আগ্রহী হয়ে থাকে। বৃষরাশির মানুষদের বন্ধু সার্কেল ভালো, সেটা তো প্রথমেই বলেছি। একই সাথে দেখুন, পাহাড়ের প্রতি, সমুদ্রের প্রতি এদের বিশেষভাবে আকর্ষণ থাকে। আর ঘুরে বেড়াতেও এরা বিশেষভাবে ভালোবাসে। বৃদ্ধ বয়সেও দেখুন, বৃষরাশির মানুষেরা বেশি পরিশ্রম করতে তো একদমই পছন্দ করেন না। যৌবনে এরা বেশি বেশি করে কাজ করে রাখে, যাতে বৃদ্ধ বয়সটা বেশ আরামে কাটে। বৃদ্ধ বয়সে এদের মধ্যে ওভার থিঙ্কিং লক্ষ্য করা যায়। এদের মধ্যে এনজাইটির শিকার হওয়ার মতো বিষয়গুলো লক্ষ্য করা যায়। এরা এরা পরিবারের সাথে অত্যাধিকভাবে জুড়ে থাকতে পছন্দ করে। একই সাথে শৈশব হোক, যৌবন হোক কিংবা বার্ধক্যকালী হোক, এরা অত্যন্ত সৎ হয়ে থাকে, অত্যন্ত ভাবুক প্রকৃতির হয়ে থাকে। এদেরকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। তবে শুধুমাত্র পরিশ্রমের দিকটাকে বাদ দিয়ে, কারণ এরা পরিশ্রম করতে অতটাও পছন্দ করে না। বৃষরাশির মানুষেরা যদি নিজেদের লেজিনেসকে কাটিয়ে উঠতে পারে, এরা কিন্তু জীবনে অত্যন্ত উন্নতি করতে পারে, সেই সম্ভাবনা থাকে। বৃষরাশির মানুষেরা খুব ভালো বিচারক হয়ে থাকে। কূটনীতি হোক, রাজনীতি হোক, এরা কিন্তু সবার থেকে বেশি এগিয়ে থাকে। কারণটা কি? কারণ দেখুন, এখানে ছোট্ট একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়। দেখুন, বৃষরাশির মানুষদের উন্নতির কথা যদি বলা হয়, সাধারণত দেখা গেছে সবার ক্ষেত্রে 100% না হতে পারে। 22-23 বছরের পর থেকে এবং 32-33 বছরের মধ্যেই বৃষরাশির মানুষদের জীবনে আমূল পরিবর্তন আসে। এই সময়ের মধ্যেই চাকরি করুক, ব্যবসা করুক, অন্য কোনো প্রফেশন বেছে নিক, যে কোনো দিক থেকে এই সময় এদের জীবনে অত্যন্ত পজিটিভ একটি সময় আসে। এই সময় এরা ভাগ্যের সাপোর্ট পায়। এই সময় এরা প্রপার্টি সংক্রান্ত কোনো দিকে লাভবান হতে পারে, অথবা এই সময়ের মধ্যে, মোদ্দা কথা, এই সময়ের মধ্যে এদের জীবনে আমূল পরিবর্তন ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এদের দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, দেখুন, দাম্পত্য জীবনে এদের ঝগড়াঝাটি জায়গাটা অবশ্যই থাকে। কারণ এদের যে সপ্তম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশি, তার লর্ড হচ্ছেন মঙ্গল গ্রহ। আর মঙ্গল উগ্রতার কারক। মঙ্গল একটি ফায়ার প্ল্যানেট। তো এদের যিনি দাম্পত্য সঙ্গী কিংবা সঙ্গিনী হয়ে থাকেন, তারা রাগী হয়, জেদি হয়। তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলো লক্ষ্য করা যায়। তবে এদের যিনি পার্টনার হয়ে থাকেন, তারা অত্যন্ত এনার্জেটিক হয়ে থাকেন। যে কোনো দিক থেকে সবার আগে থাকার চেষ্টা করেন, অত্যন্ত সৎ হয়ে থাকেন। মুখের কথা মুখের উপরে বলতেই পছন্দ করেন, সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন। কথাবার্তায় যেমন এদের ঘোরপেশ থাকে না, তেমনি মনের দিক থেকেও কিন্তু এদের মনে খুব বেশি ঘোরালো চিন্তা ভাবনা থাকে না। এরা জটিল মনের মানুষ হয় না। আর যার জন্যই এদের সাথে আপনাদের ডিফারেন্ট অফ ওপিনিয়ন থাকে, মত বিভেদ থাকে। দাম্পত্য জীবন মোটের উপরে তো আপনাদের ভালো হয়, খুব ভালো বলা যাবে না, আবার খুব খারাপও বলা যাবে না। কারণ দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সাথে যেহেতু ডিফারেন্ট অফ ওপিনিয়ন থাকে, ঝগড়াঝাটি এই সমস্ত কিছু হতে পারে, সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়। সন্তানের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন, 5th হাউস থেকে সন্তানকে বিচার করা হয়। আপনাদের 5th হাউস মার্কারি অর্থাৎ বুধ গ্রহ। তো বুধ গ্রহের বৈশিষ্ট্য আপনাদের সন্তানের মধ্যে লক্ষ্য করা যায়। অত্যন্ত চালাক চতুর হয়ে থাকে, কথা বলাতে এক্সপার্ট হয়ে থাকে। কোনো কথা সেটা যদি মিথ্যাও হয়ে থাকে, সেটাকে কিন্তু এরা এতটাই সাজিয়ে গুছিয়ে বলবে যে আপনি ধরতেই পারবেন না। অনলাইন, টেকনিক্যাল, ডিজিটাল এই সমস্ত কাজে এরা অত্যাধিক এক্সপার্ট হয়ে থাকে। মোবাইল, ল্যাপটপ সম্বন্ধে এদেরকে শেখাতে হয় না, এরা আপনাকে শেখাবে। একই সাথে আপনাদের যারা সন্তান হয়ে থাকে, পড়াশোনার দিক থেকেও ভালো হয়ে থাকে, অত্যন্ত বুদ্ধিমান কিংবা বুদ্ধিমতী হয়ে থাকে। সন্তান পক্ষ তো আপনাদের মোটের উপরে ভালোই হয়ে থাকে। এরা বাবা মার সাপোর্ট করে, বাবা মাকে ভালোবাসে। তবে কতটা ভালোবাসছে সেটা কিন্তু আপনাকে বুঝতে দেবে না।
আধুনিক জিনিস, শৌখিন জিনিসের প্রতি এরাও বেশ আকর্ষিত হয়ে থাকে, অর্থাৎ আধুনিক জিনিস এরা বেশ পছন্দ করে। খাওয়া দাওয়ার দিক থেকে দেখুন, এরা খুব বেশি খাবার খেতে পছন্দ করে না, তবে ঘন ঘন খাবার, স্ন্যাক্স জাতীয় খাবার, চকলেট জাতীয় খাবার এরা বেশ পছন্দ করে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই যে একই রকম ঘটবে, কারণ দেখুন একটি গ্রহের সাথে অন্য গ্রহের প্রভাব যখন চলে আসে, কিছু কিছু ক্ষেত্রে কিছুটা ডিফারেন্ট অবশ্যই থাকে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার সন্তানের মধ্যে আপনি এই বৈশিষ্ট্যগুলোই খুঁজে পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার কি রাশি, আপনি সেটাও কমেন্টে জানাবেন। পরবর্তী আলোচনা আপনার রাশি নিয়েই হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।